ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে। সো আপনি ভিডিওতে ক্লিক করার মানে হচ্ছে আপনি যেই কারণে এসেছেন আমি আপনাকে সেই কারণে নিয়ে যাচ্ছি। সো আপনি আমার প্রজেক্টে এসেছেন, প্রজেক্টে আসার পরে আপনি স্ন্যাপটাস্কার এইটা নিয়ে আপনি ডিটেলস জানতে চাচ্ছেন। সো সেটার জন্য আমি মূলত গিটহাবের লিংক দিয়ে দিয়েছি এবং হচ্ছে লাইভ প্রিভিউ দিয়ে দিয়েছি। সো তারপরেও যদি আপনি না বুঝেন, সো আমি আপনাকে একটু বোঝানোর ট্রাই করব। তো আমি গিটহাবে চলে যাই। আমার গিটহাবে এটা নর্মালি পাবলিক করা আছে। সো এখানে অ্যাকচুয়ালি আপনি দেখতে পাচ্ছেন যে ৯টা কমিট, আসলে এখানে ৯টা কমিট না, এখানে প্রজেক্টের জন্য অনেকটুকু কমিট করা হয়েছে। বাট হচ্ছে ওইটা একটা প্রাইভেট ছিল প্রজেক্ট, প্রাইভেট থেকে এটা পাবলিক করা হয়েছে আর কি। সো এখানে পাশে আপনি দেখতে পাচ্ছেন লাইভ অ্যান্ড দেন এখান লাইভ সার্ভার, সরি লাইভ সার্ভার বলতেছি, লাইভ ওয়েবসাইটের একটা লিংক অ্যান্ড হচ্ছে রিডমির মধ্যে হচ্ছে আমরা ব্যাকএন্ডের এপিআই এর একটা লিংক দিয়ে দিয়েছি। অ্যান্ড আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে আপনি রিয়েক্ট ডোম, রিয়েক্ট রাউটার, সুইট অ্যালার্ট, ফায়ারবেস, এখানে আমরা কি কি ইউজ করছি আপনি সেই টপিকগুলো দেখতে পারবেন। আর আরেকটু টোটাল ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে রিডমি ফাইলটা একটু পড়ে নিলেই হচ্ছে। সো আমি চলে যাচ্ছি একদম লাইভ সার্ভারে, ওইখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি। আর এখান থেকে লাইভ প্রিভিউতে ক্লিক করলে আপনি চলে আসতে পারবেন। সো আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে দেখাই। সো বেসিক্যালি যখন আপনি আসবেন তখন আপনার ইন্টারফেসটা হচ্ছে যে একটু লোড দেই, তাহলে আপনার ইন্টারফেসটা হচ্ছে এরকম কিছু একটা দেখাবে। সো এটার নাম দেওয়া হয়েছে স্ন্যাপটাস্কার। সো এখানে আপনি অনেকগুলো রাউট দেখতে পাচ্ছেন, অ্যাড টাস্ক, ব্রাউজ টাস্ক, তারপর হচ্ছে পোস্টেড, মাই অ্যাপ্লিকেশন, ড্যাশবোর্ড। এটা অনেকটা হচ্ছে রিড্র্যাক। যদি আপনি রিড্র্যাকের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি বলবো রিড্র্যাকের ভিডিওটা দেখে আসেন। কারণ এই প্রজেক্ট থেকে ওই প্রজেক্টটা খুবই ভালো, কারণ আমরা এই প্রজেক্টটা আগে করেছি অ্যান্ড এটার থেকে আরেকটু বেটার আইডিয়া নিয়ে কিভাবে ভালো করা যায়, তার কোন কোন জায়গায় ভালো করা যেতে পারে সেই সব জিনিস নিয়েই হচ্ছে আমরা রিড্র্যাকটাকে তৈরি করেছি। সো স্ন্যাপটাস্কার এটাও ঠিক সেম রিড্র্যাকের মতো। ফার্স্টে আপনি একটা হচ্ছে যে ইয়া পেয়ে যাবেন, স্লাইডার স্লাইডার কম্পোনেন্ট। সো এখানের মধ্যে জাস্ট আমরা ৩টা স্লাইড ইউজ করছি, নাথিং এলস, আর কোনো কিছুই নেই। ফিচার্ড টাস্কের মধ্যে আমরা যেগুলো হচ্ছে খুবই বলতে পারেন হচ্ছে, যেমন আপনি যদি একটু খেয়াল করেন যে এটা হচ্ছে যে ডিউ ডেটটা হচ্ছে ডিসেম্বরের ২৮, ১৯৯৩ সাল। তারপর হচ্ছে এটা হচ্ছে মেয়ের ২৭, ২০২৫, এটা হচ্ছে মেয়ের ২৮, এটা মেয়ের ৩০ এবং ৩১, তারপর হচ্ছে জুনের ১। সো এই জিনিসটা হচ্ছে কিভাবে আমরা সর্টিং করছি যে যেই ডেটটা হচ্ছে যে কম, তার মানে হচ্ছে যে খুব ডেডলাইন খুবই কাছাকাছি, সেটাকে আমরা একটু আগে দেখানোর ট্রাই করাইছি। সো ভিউ ডিটেলসে ক্লিক করলে যদি আপনি লগ ইন করা না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে। যেহেতু লগ ইন পেজে নিয়ে যাবে, সো সেক্ষেত্রে আপনি জিনিসটা দেখতে পারবেন না, আপনাকে দেখতে হইলে লগ ইন করতে হবে। এখানে জাস্ট হচ্ছে আমরা প্রথম ৬টাকে দেখাচ্ছি। তারপর হচ্ছে ভিউ অল টাস্কে যদি আপনি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আমাদের টোটাল যে ব্রাউজ টাস্কগুলো আছে সেখানে নিয়ে আসবে, ভালো কথা। সো আমি এখানে পরে আসতেছি ব্রাউজ টাস্কে, আমি তার আগে একটু নিচে চলে আসি। সো এখানে আমাদের একটা অ্যাবাউট আছে, একটা সেকশন দেওয়া হয়েছে, আওয়ার কোর ভ্যালুজ, দেন হচ্ছে আমাদের টিম, যেখানে আমি আছি, আমার ফ্রেন্ডরা আছে। অ্যান্ড নিচে ফুটারে যদি আপনি খেয়াল করেন এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া হয়েছে। ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, তারপর হচ্ছে টুইটারের লিঙ্ক দেওয়া হয়েছে অ্যান্ড ফেসবুক, তিনোটাই কিন্তু এখানে আমার সোশ্যাল লিঙ্ক ইউজ করা হয়েছে। অ্যান্ড এখানে লিঙ্কডিনে ক্লিক করলে লিঙ্কডিনে মেবি আমার, আর এটা হচ্ছে মেবি ওয়ান কাইন্ড অফ গিটহাব মেবি। সো আমার গিটহাবটা ইউজ করা হয়েছে, নাথিং এলস। সো আমি চলে যাচ্ছি হচ্ছে অ্যাড টাস্কে। সো অ্যাড টাস্কের ফিচারটা আমরা এখানে দেখতে পারবো না, কারণ হচ্ছে আমি লগ ইন করা নেই, লগ ইন করা থাকলে আমাকে এটা দেখাইতো না। তারপরে হচ্ছে ব্রাউজ টাস্কে যদি আমি যাই তাহলে এখানে আমি দেখতে পারবো আমাদের যতগুলো টাস্ক আছে আমি সবগুলো এখানে দেখতে পাচ্ছি। সো এখানে রাইটিং, ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং। সো সাপোজ আমি চাচ্ছি যে আমাদের এখানে কি কি জব আছে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, সেখানে ক্লিক করলে এখানে আমাদের ৬টা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ডাটাকে দেখাচ্ছে। তারপর হচ্ছে ডিজাইন, ডিজাইন রিলেটেড কি কি আছে সেটা দেখতে পাচ্ছি। অলে ক্লিক করলে আমাদের সবগুলো জবকে দেখাবে এবং এখানে আপনি চাইলে অ্যাসেন্ডিং ফরম্যাট আছে, আপনি চাইলে এগুলাকে ডিসেন্ডিংও করতে পারবেন। যেমন ২০২৫ সালটাকে সবার আগে আপনি নিয়ে এসেছেন, আর যখন এটা অ্যাসেন্ডিং ফরম্যাটে ছিল তখন ১৯৭১ সালটা আগে ছিল। সো আপনি রাইটিংটা দেখতে যাচ্ছেন, রাইটিং এর মধ্যে আপনি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করতে যাচ্ছেন, আপনি চাইলে সেটাও করতে পারবেন। ২০২৫ সাল তার মানে যেটা
খুবই লাস্ট ডেডলাইন সেটা আপনি দেখতে পারতেছেন সবার আগে। সো এখানে আপনি যদি ভিউ ডিটেলসে ক্লিক করেন, আপনাকে ভিউ ডিটেলস বাটনে ক্লিক বা যেতে দিবে না, কারণ হচ্ছে আপনি আমাদের ইউজার না। সো তারপরে যদি আপনি দেখতে চান মাই পোস্টেড টাস্ক, আপনি কি কি টাস্ক পোস্ট করছেন সেটা আপনি দেখতে পারবেন না, আপনাকে সাইন ইন পেজে রেখে দিবে। মাই অ্যাপ্লিকেশনও দেখতে পারবেন না, আপনাকে সাইন ইন পেজে রেখে দিবে। ড্যাশবোর্ডও যদি দেখতে চান সেটাও দেখতে পারবেন না, সাইন ইন পেজে রেখে দিবে। তার মানে হচ্ছে আপনি পাবলিকলি পাচ্ছেন জাস্ট দুইটা রাউট, একটা হচ্ছে হোম এবং একটা হচ্ছে ব্রাউজ টাস্ক। সো আমি যদি এবার সাপোজ আমি একটা ডিটেলস দেখতে চাই, আমি ভিউ ডিটেলসে ক্লিক করলাম, সো আমাকে সাইন ইনে নিয়ে আসছে। এখানে আপনি চাইলে সাইন ইন করতে পারবেন। যদি আপনি আমাদের আগের কোনো মেম্বার না হয়ে থাকেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আপনি যখন আমাদের মেম্বার হয়ে যাবেন, এরপর থেকে আপনি এখানে জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারবেন। সো আপনি লগ ইন করতে পারবেন, অথবা আপনি চাইলে গুগলের মাধ্যমেও লগ ইন করতে পারবেন। আপনি যদি গুগলে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার গুগলের একটা পপ আপ আসবে যে আপনি কি লগ ইন করতে চান কিনা। সো পপ আপটা চলে আসছে অ্যান্ড আপনাকে লগ ইন করাই দিছে অ্যান্ড আপনাকে হোম পেজে পাঠাই দিছে। সো এখন যদি আমি ডিটেলসে ক্লিক করি, সো আমি এবার এই জব টাস্কের টোটাল ডিটেলসটা আমি দেখতে পারবো যে এখানে জবের অ্যাকচুয়ালি নাম কি, ডেসক্রিপশন কি, এবং এই জবটা কে ক্রিয়েট করছে, এবং সে তার বাজেট কত এবং ডেডলাইন কত সেটাও দিছে। সো এটা হচ্ছে নর্মালি একটা ডেমো ডাটা, আমরা জাস্ট এটা প্র্যাকটিস ওয়াইজ দিছি। এখানে আপনি চাইলে রিয়েল ডাটাও দিতে পারেন। তো আমি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো ইউজার হচ্ছে চাইলে জব পোস্ট করতে পারবে এবং অন্য যে কোনো ইউজার চাইলে তারা অ্যাপ্লাই করতে পারবে। সো সাপোজ এটা হচ্ছে dimutu@mailinator.com, উনি হচ্ছে যে এটাকে পোস্ট করছিল। সো আমি এটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছি, সো আমি চাইলে এখানে অ্যাপ্লাই বাটন ক্লিক করতে পারি, অথবা আমি ব্রাউজ মোর, আমি হচ্ছে যে আমার কাছে এটা পছন্দ হয় নাই, আমি অন্য কোনো কিছু দেখব। অ্যান্ড ভিউ অ্যাপ্লিকেশন, এটার জন্য কতজন মানুষ অ্যাপ্লাই করছে সেটা আমরা এখানে দেখতে পারবো। সো আমি যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, অ্যাপ্লাই নাও, সো এখানে আমার একটা ফর্ম ওপেন চলে আসছে, ফর্ম ওপেন হয়েছে। এখানে আমি চাইলে জব টাইটেল অ্যান্ড আমার ইমেল অ্যান্ড আমার নাম এগুলো আমি চেঞ্জ করতে পারবো না। আমি চাইলে এখানে আমার রিজিউম লিঙ্ক দিতে পারবো, আমার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক দিতে পারবো, গিটহাব প্রোফাইল লিঙ্ক দিতে পারবো, ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিতে পারবো, অ্যান্ড কেন আমি জয়েন করতে চাই সেটা আমাকে দিতে হবে, অ্যান্ড কন্টিনিউ উইথ আসে ক্লিক করতে হবে। সো আমি ফেক ফিলার নামের একটা এক্সটেনশন আছে, এটাকে আমি যদি ইউজ করি, সো ইউজ করলে হচ্ছে আমি যদি এখন কন্টিনিউ উইথ আসে ক্লিক করি, ফর্মটা সাবমিট হবে অ্যান্ড এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আমাকে দেখাবে। দেখানোর পরে মাই অ্যাপ্লিকেশন রাউটে নিয়ে আসছে, আমি যে যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লাই করছি সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমাকে আবার ডিটেলস পেজে নিয়ে আসছে। ভিউ অ্যাপ্লিকেশন, এটার জন্য হচ্ছে কয়জন মানুষ অ্যাপ্লিকেশন দিছে সেটা আমরা এখানে দেখতে পাচ্তেছি, যে এই জবের জন্য হাবিবুর রহমান ও হচ্ছে অ্যাপ্লাই করছে অ্যান্ড ও কোন কোন লিঙ্কগুলো দিছে সেগুলা এখানে আমি দেখতে পাচ্ছি, এবং সে কখন অ্যাপ্লাই করছে সেটা আমি দেখতে পাচ্ছি। সে হচ্ছে 7টা বাজে অ্যাপ্লাই করছে অ্যান্ড আজকে হচ্ছে 5 তারিখ জুলাই মাসের, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। সো আমি যদি ব্রাউজ টাস্কে ক্লিক করি, যে এখানের মধ্যে আর কি কি টাস্ক আছে আমি চাইলে সেগুলো দেখতে পারবো। সো এভাবে করে আমি চাইলে সবগুলো ডিটেলসে গিয়ে আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি যেটা করব, মাই অ্যাপ্লিকেশনে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার চাকরিটা দরকার নাই, সো আমি এখানে চাইলে ডিলিট করতে পারবো। সো আমি যখন ডিলিট করে দিব তখন আমাকে ডিলিট দেখাবে অ্যান্ড আমাকে বলতেছে ইউ হ্যাভেন্ট অ্যাপ্লাইড টু এনি টাস্ক ইয়েট, এখন পর্যন্ত আপনি কোনো কিছুতে অ্যাপ্লাই করার নাই। সো আপনি যদি ব্রাউজ টাস্কে যান অ্যান্ড এখানে গিয়ে আপনি আবার সবকিছু দেখতে পারবেন। আপনি চাইলে এখানে নিজেও জব পোস্ট করতে পারবেন, আপনার যদি কোনো জব দেওয়ার ইচ্ছা থাকে আপনি চাইলে সেটা পোস্ট করতে পারবেন, এবং সেগুলো কিন্তু ব্রাউজ টাস্কে গেলে কিন্তু দেখাবে। যেমনটা হচ্ছে আমি চাইলে দেখাইতে পারি, বাট এটা আপনি নিজে এক্সপ্লোর করলে জিনিসটা আরেকটু বেশি মজা পাবেন। তারপর আমি একটা দেখা দিচ্ছি, আমি ফেক ফিলার দিয়ে জাস্ট হচ্ছে এটাকে ফিল আপ করে নিলাম। সো আমি একটা সাবমিট টাস্কে দিলাম। সো সাবমিট টাস্কে দেওয়ার পর আমাদেরকে ফর্মটা ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমি ব্রাউজ টাস্কে আসি অ্যান্ড এখানে গিয়ে আমি যদি জাস্ট অ্যাসেন্ডিং ফরম্যাটটাকে ডিসেন্ডিং করে দিই, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের হচ্ছে রাইটিং এসইও ব্লগ এই জিনিসটা চলে আসছে, আর 2025 এই টাইপসের কিছু একটা আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাড টাস্ক অ্যান্ড দেন ব্রাউজ টাস্কে যদি আসি, অলে যদি আমি ক্লিক করি, আহ, তারপর হচ্ছে অ্যাড টাস্কে যাই। আচ্ছা, আমি আরেকটা ফেক ফিলার দিয়ে নিজে থেকে কিছু একটা অ্যাড করার ট্রাই করি। সাপোজ হচ্ছে যে কিছু একটা দিলাম,
কিছু একটা দিলাম, দেন যদি সাবমিট টাস্ক দেই, টাস্ক অ্যাডেড সাকসেসফুল আমাদেরকে দেখাচ্ছে। তার মানে আমাদের টাস্কটা অ্যাড হয়ে যাওয়ার কথা, এন্ড এখানে আমাদেরকে দেখানোর কথা। সো এখানে আমাদেরকে দেখাচ্ছে না, রিজনটা হচ্ছে এটা মেবি আমাদের রেন্ডার হচ্ছে না, অর হচ্ছে আমি আজকে অনেক দিন পরে ঢুকেছি। সো দ্যাটস ওয়াই আমাদের সার্ভারটা একটু ঘুমন্ত অবস্থায় আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে দেখাচ্ছে না। যাই হোক, আহ, এটা আমি কিছুক্ষণ পরে হয়তোবা ফিক্স করে ফেলবো। সো এই জিনিসটা, বাট এখানে হচ্ছে এই টোটাল ফাংশনালিটিটা হচ্ছে এটা যে আমরা চাইলে অ্যাডও করতে পারবো, অ্যান্ড সেখানে চাইলে অন্য কোনো ইউজার অ্যাপ্লাইও করতে পারবে। তারপরে যদি আমি আসি মাই অ্যাপ্লিকেশনস, এটা আমি দেখেছি। এরপর আছেন ড্যাশবোর্ড, যে এখানে হচ্ছে আমার ড্যাশবোর্ডের মধ্যে দেখাবে যে টোটাল কয়টা টাস্ক আছে, অ্যান্ড মাই পোস্টেড টাস্ক, আমি কয়টা টাস্ককে পোস্ট করছি, দুইটাকে পোস্ট করছি, সেটা আমাকে এখানে দেখাচ্ছে। বাট আমাদের সেখানে ফুললি চলে আসতেছে না, দ্যাট মিন আমাদের সার্ভারে কোনো ইস্যু হচ্ছে। সার্ভারে যদি কোনো ইস্যু হয়ে থাকে আমরা জাস্ট একটু ট্রাই করে দেখতে পারি আমাদের সার্ভারটাকে, আর আমরা একটা রিলোড দিয়ে দেখি। আই থিঙ্ক রিলোড দিয়ে দিলে ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমাদের এটা এখনো সরি, এই যে চলে আসছে কিন্তু অ্যাকচুয়ালি, এই যে দেখেন কিছু একটা নামে চলে আসছে। সো এটা হচ্ছে দেখাচ্ছে 2014 সাল। অ্যাকচুয়ালি যেহেতু আমরা ডেটটা আজকে দেই নাই, দুঃখিত, ডেটটা যেহেতু আমরা আজকে দেই নাই, সো সেহেতু 2014 সাল যেহেতু দিছে, এটা 14 সাল থেকে দেখাচ্ছে, এই আর কি। অ্যাকচুয়ালি আমাদের অ্যাড হয়েছে, অ্যান্ড যদি আমরা এখানে ডিসেন্ডিং ফরম্যাটে যদি আমরা যাই, তাও কিন্তু এটাকে আমরা খুঁজে পাবো না, কারণ আমরা ডেট কিন্তু আজকের দেই নাই। যদি আমরা আজকের দিতাম তাহলে সেক্ষেত্রে এটা আমরা সবার আগে পেয়ে যেতাম। সো আমি ড্যাশবোর্ডে যাওয়ার পর অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি আমার এখানে পোস্ট হয়েছে, অ্যান্ড দেন এখানে দুইটা পোস্ট হয়েছে। অ্যান্ড মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে হচ্ছে আমি কি কি অ্যাপ্লিকেশন করছি, মাই পোস্টের টাস্কে ক্লিক করলে আমি কি কি পোস্ট করছি সেখানে নিয়ে আসছে। এটা হচ্ছে মাই পোস্টের টাস্ক, অ্যান্ড এখান থেকে চাইলে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এবং আপনি চাইলে বিডও করতে পারবেন। সো বিড হচ্ছে একটা ফিচার যেটা হচ্ছে প্রত্যেকটা ইউজার করতে পারবে, যে এই চাকরিটার জন্য কতজন বিড করছে সেটা দেখার সুযোগ থাকবে। এটা নিজে থেকে এক্সপ্লোর করে নেবেন, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। আর এডিট আর তারপর হচ্ছে ডিলিট, এই জিনিসটা আপনি চাইলে আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। যেমন আপনি চাইলে আজকের ডেটটাও দিতে পারেন, যেমন আমি আজকের ডেটটাই দিচ্ছি, টুডে ক্লিক করে আজকের ডেটটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমি এখানে লিখে দিচ্ছি যে আপডেটেড টাস্ক দিয়ে হচ্ছে আমি এন্টার মেরে দিলাম। টাস্ক অ্যাডেড সাকসেসফুলি, আপডেটেড টাস্ক। এখন যদি আমি ব্রাউজ টাস্কে যাই, অ্যান্ড এখন যদি আমি একটু ডিসেন্ডিং ফরম্যাট ট্রাই করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপডেটেড টাস্কটা কিন্তু চলে আসছে, কারণ এইখানে অলরেডি তার আগে আমরা যেটা দিয়েছিলাম 2025-10-29, এটার এখনো ডেডলাইন এখনো অনেক বাকি আছে, দেরি আছে 10, আর এটা হচ্ছে যে 7, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 6, ডেট অনুযায়ী আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংটা করেছি। সো ড্যাশবোর্ডে যদি আমি যাই তাহলে আমি টোটাল টাস্ক দেখতে পাচ্ছি। এখানে আপনি ক্লিক করলে আপনাকে ব্রাউজ টাস্কে নিয়ে আসবে, মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে মাই অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে। আপকামিং টাস্ক আমাদের এরপরে কোন কোন টাস্কগুলো আসতে যাচ্ছে সেগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি চাইলে হোমে যেতে পারবেন, আমাদের অ্যাড টাস্ক, ব্রাউজ টাস্ক আর প্রোফাইলে যেতে পারবেন। সো আমরা সবকিছু এক্সপ্লোর করে ফেলছি এক্সেপ্ট প্রোফাইল। সো এখানে আরেকটা বাটন আছে ভিউ অল টাস্ক, যদি দেখেন। সো আমি ভিউ অল টাস্কে ক্লিক করলেও কিন্তু হচ্ছে। সো আমি প্রোফাইলে ক্লিক করি, সো এটা হচ্ছে আমার প্রোফাইলে নিয়ে আসছে। প্রোফাইলে তেমন কোনো কিছুই নেই, জাস্ট আমার নাম দেখাবে অ্যান্ড আমার ইমেল দেখাবে অ্যান্ড হচ্ছে লগ আউটের একটা বাটন দেখাবে। সো আমি যদি লগ আউটে ক্লিক করি, সো আমাকে লগ আউট করে নিছে, অ্যান্ড আমি যদি এখন আবার অন্য কোনো রাউটে যেতে চাই আমাকে কিন্তু যেতে দিবে না, কারণ আমি লগড আউট। সো আমি যদি নিচে আসি এখন, তাহলে এখানে ফুটার মধ্যে আমরা কিছু লিংক অ্যাড করে রাখছি যাতে আপনি এখান থেকে ইজিলি যেতে পারেন, অ্যান্ড এখানে আমার একটা কন্ট্যাক্ট ইমেল দেওয়া আছে, অ্যান্ড এখানের মধ্যে আপনি চাইলে আপনার জিমেইল দিয়ে আপনি আমাদের সাথেই থাকতে পারেন। এতটুকুই জাস্ট করা হয়েছে, আর তেমন কিছুই না। সো স্ন্যাপটাস্কের মধ্যে মূলত আমরা কার্ড অপারেশনটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করছি। আরও যদি টোটাল জিনিস জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আমার যেতে হবে গিটহাব প্রোফাইলে। সো আপনি যদি গিটহাব প্রোফাইলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে যে গিটহাব আছে, আমি গিটহাবে চলে আসি। সো এখানের মধ্যে আমরা টোটাল ফাংশনালিটি কিন্তু এখানে ডিটেলসে আমরা বলে দিছি যে কোথায় আমরা কি কি করছি, অ্যান্ড আমাদের এখানে পারপোজ কি ছিল। আমরা বিল্ড উইথটা একটু যদি দেখার ট্রাই করি,
এই যে বিল্ড উইথ, আমরা ফ্রন্ট এন্ডে আমরা রিয়েক্ট ইউজ করছি, হোয়াইট ইউজ করছি, টেলউইন্ড সিএসএস, ডেইজি ইউআই, ফায়ারবেজ অথেন্টিকেশন, ফায়ারবেজ দিয়ে আমরা হোস্টিং করছি, রিয়েক্ট রাউটার ইউজ করছি, লুসিড রিয়েক্ট ইউজ করছি, তারপর হচ্ছে রিয়েক্ট আইকন ইউজ করছি, তারপর সুইট অ্যালার্ট আর হচ্ছে রিয়েক্ট টুল টিপগুলো আমরা ইউজ করছি। সো আমরা কি কি প্যাকেজ ইউজ করছি সবগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এটা যদি আপনি আপনার নিজের কাজে ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে জাস্ট আপনি ক্লোন করে নেবেন, ক্লোন করে নিলেই হচ্ছে, আর npm আইডি ইনস্টল করে নিলে আপনি কিন্তু ইজিলি আমার এই প্রজেক্টটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন। সো এতটুকুই, আজকে এতটুকু। আহ, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনার এই রিলেটেড, এই প্রজেক্ট রিলেটেড কোনো সাজেশন থাকে বা আমি আর কোন কোন জায়গায় ভালো করতে পারি সেসব বিষয়ে যদি আপনি আমাকে হেল্প করতে চান, এবং হচ্ছে আপনার যদি আর কোনো কিছু জানার থাকে বা কোনো কোয়েরি থাকে, আপনি আমার সাথে কানেক্টেড হতে পারেন। আমার কানেক্টেড হওয়ার লিঙ্ক কিন্তু আমি আমার হোম পেজে দিয়ে রেখেছি। এখানের মধ্যে আমার লিঙ্কডইন আছে, আমার গিটহাব আছে, আমার টুইটার অ্যান্ড দেন আমার ফেসবুক। আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি চাইলে সেখানে আমার সাথে কানেক্টেড হতে পারেন এবং আপনি আপনার ফিডব্যাক আমাকে জানিয়ে দিতে পারেন। অথবা আপনি চাইলে এই ভিডিওর কমেন্টেও আপনার ডিটেলস, কোনো জিনিস জানার থাকলে বা আপনি আমাকে জানানোর থাকলে সেটা আপনি শেয়ার করতে পারেন। সো আজকে এতটুকু পর্যন্ত। আহ, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।